এখানে যে হর যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একাধিক উপরে তোমরা লিখবা। ক্লিয়ার? এখন এটা হচ্ছে একাধিক, তোমরা এখানে ক্লিয়ার ক্লিয়ার। এখানে ওইটা একাধিক উপরে গাতে এসে পারবো না, এক্স এর উপরে গাতে এসে এক্স এর উপরে গাত কত 1, তাহলে এটা সি হবে। ক্লিয়ার? অবশ্যই আমাদের ক্লিয়ার। তাহলে এটাকে একদম সমীকরণ। ক্লিয়ার? এটা তো আমরা জানি এইভাবে একদম একদম সমীকরণ আমাদের গঠন করতে হবে। এখন আমরা কি করবো, এই একদম সমীকরণকে কি করবো, এই যে এখানে হর যেটা দেখতে পাচ্ছ প্লাস প্লাস হর এক্স প্লাস 3 হোল স্কয়ার, এটা দ্বারা আমাদের অবশ্যই করতে হবে গুণ করতে হবে। চল চল লাইন দিয়ে করতে হবে সেটাকে একদম সমীকরণকে প্লাস প্লাস ওয়ান এক্স প্লাস 3 হোল স্কয়ার দ্বারা গুণ করে ফেলো। এটা লিখো। লেখার পরে এখন গুণটা করবো, গুণটা করে দিলে এটা চলে যাবে, থাকবে শুধু কি এক্স স্কয়ার থাকবে, এক্স স্কয়ার লিখছো হবে চিহ্ন দাও। এখন এই ভগ্নাংশের সাথে এই যে ভগ্নাংশ এটার সাথে তো এটাকে গুণ করতে হবে নাকি, যদি গুণ করো x প্লাস 1 x প্লাস 1 কাটাকাটি যাবে, থাকবে এর সাথে x প্লাস 3 হোল স্কয়ার, এর সাথে কি থাকবে x প্লাস 3 হোল স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি এই ভগ্নাংশের সাথে গুণ করো তখন কি হবে, x প্লাস 3 একটা কাটা যাবে, এখানে x প্লাস 3 দুইটা, x প্লাস 3 দুইটা একটা কাটা যাবে, তাহলে আরো একটা থাকবে, তাহলে b এর সাথে একটা x প্লাস 3 থাকবে, একটা x প্লাস 1, b এর সাথে কি কি থাকবে, একটা x প্লাস 3 থাকবে, নাকি x প্লাস 1। ক্লিয়ার? ক্লিয়ার? প্লাস এখন সি যুক্ত ভগ্নাংশ যেটা আছে এটার সাথে যদি গুণ করি তাহলে কি হবে, এই যে x প্লাস 3 হোল স্কয়ার, এই যে x প্লাস 3 হোল স্কয়ার কাটাকাটি যাবে, তাহলে সি এর সাথে থাকবে x প্লাস 1, সি এর সাথে থাকবে আমাদের, সি এর সাথে থাকবে আমাদের 2x প্লাস 1। ঠিক আছে? গুণ করার পর আমরা এটাকে দেখব কয় নম্বর বলতো, 2 নম্বর।